বিশ্ব সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও বসেছে সংরাইটার্স হল অফ ফেম 2026-এর মর্যাদাপূর্ণ আসর। 55তম এই আসরের সবচেয়ে বড় চমক টেলর সুইফটের ঐতিহাসিক অন্তর্ভুক্তি। তার সঙ্গে সম্মানিত হয়েছেন সঙ্গীত জগতের আরও কয়েকজন কিংবদন্তি গীতিকার ও শিল্পী। জনপ্রিয় গীতিকারদের সম্মাননায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে অনুষ্ঠিত হয়েছে 2026 সালের সংরাইটার্স হল অফ ফেমের অন্তর্ভুক্তি অনুষ্ঠান। এবারের সবচেয়ে আলোচিত নাম ছিল টেলর সুইফট। 36 বছর বয়সী এই পপ তারকা সমসাময়িক সঙ্গীত জগতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি হলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ নারী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন। অনুষ্ঠানে টেলর সুইফটকে সম্মান জানিয়ে বক্তব্য দেন উদীয়মান সঙ্গীতশিল্পী সোমবার। তার মতে সুইফটের গান ও গল্প বলার ধরন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এদিকে কিংবদন্তি রক ব্যান্ড কিসের সহ-প্রতিষ্ঠাতা জেন সাইমন্স এবং পল স্ট্যানলিকেও সম্মানিত করা হয়। রক অ্যান্ড রোল অল নাইট এবং আই লাভ ইট লাউডের মতো কালজয়ী গানের জন্য তারা এই স্বীকৃতি পান। 2026 সালের অন্তর্ভুক্তদের তালিকায় আরও রয়েছেন কেনি। পাশাপাশি স্বীকৃতি পেয়েছেন কানাডিয়ান গায়িকা ও গীতিকার অ্যালানিস, যার ইউ ওয়াটা নো এবং আইরনিক গান দুটি 90-এর দশকে সঙ্গীতে বিশেষ প্রভাব ফেলেছিল। আর&বি ও পপ সঙ্গীতের জনপ্রিয় গীতিকার প্রযোজক ক্রিস্টোফারকেও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। রিয়ানার আমব্রেলা, বিয়ন্সের সিঙ্গল লেডিস এবং ব্রেক মাই সোলের মতো হিট গানের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পারফর্মারদের পাশাপাশি নন পারফর্মার বিভাগেও সম্মাননা দেওয়া হয়েছে গীতিকার জুটি টেরি ব্রেটন এবং গ্রাহামকে। 1969 সালের প্রতিষ্ঠিত সংরাইটার্স হল অফ ফেম জনপ্রিয় সঙ্গীতের সৃষ্টিশীল ব্যক্তিদের সম্মান জানিয়ে আসছে। কোনো গীতিকারের প্রথম বাণিজ্যিকভাবে প্রকাশিত গানের 20 বছর পূর্ণ হলে তিনি এই সম্মানের জন্য বিবেচিত হন। এলটন জন, ব্রুস স্প্রিংস্টিন, ক্যারল কিং, বিলি জোয়েল এবং লিওনেল রিচির মতো কিংবদন্তিরা ইতোমধ্যেই এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।